আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেকের কাছেই রোস্ট রান্না কঠিন মনে হয়, তাই আজ নিয়ে এলাম একদম সহজ একটি রেসিপি। প্রথমে রান্নার তেলের সাথে অ্যাড করে দিলাম ঘি, তারপরে আদা, জিরা, পেঁয়াজ, রসুন পেস্টের সাথে লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আস্ত গরম মশলা দিয়ে দিলাম। রোস্টের মশলা পানি দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এখানে ছিল কাঠবাদাম, জয়ত্রী আর পোস্তদানা, এগুলোকে পেস্ট করে নিয়েছি। আরও দিয়ে দিলাম টক দই, মিষ্টি দই, ব্রেস্তা একসাথে ব্লেন্ড করে দিয়ে দিলাম। সব উপকরণ একসাথে দিয়ে ভালোভাবে জাল করব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। খেয়াল করুন, আমি মাংসগুলো আগে ভেজে নেইনি, ভাজা ছাড়াই রোস্ট রান্না করছি। তবু এর স্বাদ, লুক এমন হয়েছিল যে খাওয়ার সময় কেউ বুঝতেই পারেনি যে রোস্ট ভেজে রান্না করা হয়নি। রোস্ট কিন্তু ছোট বড় সবার প্রিয়। আপনিও চাইলে আপনার পরিবারের জন্য এইভাবে রান্না করতে পারেন। এইভাবে রান্না করাতে আমার মনে হয় রোস্টের স্বাদটা আরো বেড়ে গিয়েছিল। প্রথম 10 মিনিট কষানোর পরে দিয়ে দেব কাঁচামরিচ আর বেরেস্তা। আবারও কিছু সময় কষিয়ে গরম পানি অ্যাড করে দেব। গরম পানি দেওয়ার পরে আমি আবারও কিছু সময় হাই হিটে রেখে দিয়েছিলাম। এই পর্যায়ে দিয়ে দেব কাজু বাদাম, ব্রেস্তা আর অল্প পরিমাণে ঘি। সবগুলো উপকরণ দেওয়ার পরে আমি রুটি ছাঁকার তাওয়ার উপরে জাল কমিয়ে রেখে দেবো প্রায় 10 থেকে 15 মিনিট। এই ছিল আমার আজকের রোস্টের গল্প। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো গল্প নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।